একটা ব্যাপার ঠিক আমার মাথায় কিছুতেই ঢুকছে না। এই তুমি কিছু বুঝতে পারছো? কি ব্যাপারে? আচ্ছা, ওই মিশ্রি এরকম আকুলি বিকুলি করলো কেন? আমার পায়ে ধরছে, কাঁদছে, বলছে কেউ যেন জয়ন্তের কথা জানতে না পারে। তো জয়ন্তের কথা জানলে ক্ষতিটা কি? এই মানুষটাকে নিয়ে আমি কি করি বলো দেখি। আচ্ছা, তোমার বুদ্ধিটা কবে পাকা হবে বলো? কবে হবে পাকা? এই নিয়ে তুমি মাস্টারি করছো। কি করে করো তা কে জানে। কেন? কেন আবার? এমনি তো দিন রাত মেয়েটাকে ওরা দুষছে। ও আর ওর মামা শলা করে নাকি সাবুর এই দশা করেছে। ও তাই নাকি? কিন্তু মিশ্রি তো এমন মেয়ে নয়। সে নয় তুমি জানো আর আমি জানি। ওরা শুনলে তো, ওরা যদি জানতে পারে যে জয়ন্ত এখানে আছে, তাহলে তাহলে তো মেয়েটাকে পিষবে। শেষ পর্যন্ত দেখা যাবে মেয়েটার কলেজ যাওয়াই বন্ধ করে দেবে। কঠিন পরীক্ষা, বুঝলে? জেঠু, তোমরা কথা বলছো? তাহলে আমি পরেই। না না না, আরে তাতে কি হয়েছে? বস না। আয় আয় বস, এখানে বস। কিছু বলবি মা? হ্যাঁ, তুমি তুমি মামুকে কোথায় দেখেছো? ওই তো আমি এটিএম এ গিয়েছিলাম টাকা তুলতে, তো আমি ঢুকতে যাব তখন দেখি ও আমার সামনে দিয়ে বেরিয়ে গেল। তোমায় দেখেছে? হ্যাঁ হ্যাঁ, মুখোমুখি তো, একেবারে দুহাত তফাৎ। এই তো আমি ঢুকতে যাব, ঠিক সেই সময় ঝড়ের গতিতে আমার সামনে দিয়ে বেরিয়ে গেল। আমি ডাকলাম জয়ন্ত জয়ন্ত, কিন্তু আমার ডাকে কোনো সাড়াই দিল না। এত সকালে এই পাড়ার এটিএম কাউন্টারে মামু? আমি তো ভেবেছিলাম যদি আমি কোনোদিন জয়ন্তের মুখোমুখি হই, আমি ওর হাত ধরে ধরে জিজ্ঞাসা করব, বাবা জয়ন্ত, আমার সাগুমা কি এমন দোষ করলো যাকে তুমি এত বড় শাস্তি দিলে? সে তো আমার ডাকে সাড়াই দিল না। আচ্ছা আচ্ছা জেঠু, তুমি তুমি একটু ভেবে বলতে পারবে মামু কি কি জবাব পড়েছিল? তুই কি ভেবেছিস বয়স হয়েছে বলে আমি কি দেখতে কি দেখেছি? আমি তো পরিষ্কার দেখলাম জয়ন্ত পাজামা পাঞ্জাবি পরে আমার চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল। কি? পাজামা পাঞ্জাবি পরে? পাজামা পাঞ্জাবি পরে মামু তো কোথাও যায় না। তাহলে কি সত্যি মামু কাছাকাছি কোথাও আছে? তার মানে বর্তিমা মামুকে সত্যি সত্যি দেখেছিল? না 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 না, আমার ঘরে বসে থাকলে চলবে না। আমায় ওই এটিএম কাউন্টারের আশেপাশেই কোথাও একটা খোঁজ করতে হবে। কি রে মা, কি হয়েছে? কি ভাবছিস তুই? কিছু দুশ্চিন্তা করছিস নাকি? না না, সেরকম কিছু নয়। আমি এখন আসছি। হ্যাঁ, তোমরা কথা বলো।